আপনি কি কখনো ভেবেছেন, যদি আপনার সামনে এমন একটি সুযোগ আসে যেখানে আপনি দুনিয়ার সবচেয়ে প্রিয় জিনিস পেতে পারেন, কিন্তু বিনিময়ে হারিয়ে ফেলতে হবে আপনার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি, তাহলে আপনি কি বেছে নেবেন? প্রাচীন বাগদাদ শহর, দাজলা নদীর কালো জলে এক গরিব জেলে জাল ফেলেছিল শুধু এক মুঠো রিজিকের আশায়। কিন্তু সেদিন মাছের বদলে তার জালে উঠল একটি সিলমোহর দেওয়া কাচের বোতল। বোতলের ভেতরে কি ছিল? ধন সম্পদ, বিপদ, নাকি এমন এক পরীক্ষা যা মানুষের লোভ, ঈমান আর হৃদয়ের আসল পরিচয় খুলে দেয়? আজকের গল্প কাচের বোতল ও ৩ কামনার জিন। এক গরিব জেলের গল্প যে শিখেছিল মানুষের সবচেয়ে বড় সম্পদ সোনারূপ নয়, বরং আল্লাহর দেওয়া ঈমান, পরিবার, স্মৃতি আর সন্তুষ্ট হৃদয়। প্রাচীন বাগদাদের এক সরু গলির শেষে থাকত এক গরিব জেলে। তার নাম ছিল ইউনুস। ইউনুস ছিল দরিদ্র, কিন্তু তার মন ছিল কোমল। সে কখনো কারো হক মারত না, মিথ্যা বলত না, আর প্রতিদিন ফজরের আগে উঠে আল্লাহর কাছে দোয়া করত। তার ঘর ছিল খুব ছোট, মাটির দেওয়াল, খেজুর পাতার ছাউনি, দরজার পাশে পুরনো জাল ঝুলত। ঘরে ছিল তার স্ত্রী মরিয়ম আর ছোট মেয়ে হালিমা। হালিমা যখন হাসত, ইউনুসের মনে হতো তার ঘরের সব অন্ধকার আলো হয়ে গেছে। কিন্তু দারিদ্র্য কখনো কখনো মানুষের বুক চেপে ধরে। সেদিন ৩ দিন ধরে ইউনুসের জালে মাছ উঠছিল না, ঘরে খাবার ছিল না। মরিয়ম চুপচাপ হাঁড়ির ঢাকনা খুলে আবার বন্ধ করল। ভেতরে শুধু সামান্য পানি। ছোট হালিমা বলল, আব্বা, আজ কি মাছ আনবে? ইউনুস হাসার চেষ্টা করল, কিন্তু তার চোখের কোণে পানি চিকচিক করছিল। সে বলল, ইনশাআল্লাহ মা, রিজিকের মালিক আল্লাহ। সন্ধ্যার সময় বাগদাদের আকাশ লাল হয়ে উঠল। বাজারের দোকানগুলো বন্ধ হচ্ছিল। দূরে মুয়াজ্জিনের কণ্ঠে আজান ভেসে আসছিল। মানুষ ঘরে ফিরছিল, কিন্তু ইউনুস হাঁটছিল দাজলা নদীর দিকে। তার কাঁধে ছেঁড়া জাল, হাতে কাঠের বৈঠা, মনে শুধু একটাই দোয়া, হে আল্লাহ, আজ আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। সে নদীতে নৌকা নামালো। বাতাস ঠান্ডা, পানি অন্ধকার, চারপাশে এক অদ্ভুত নীরবতা। ইউনুস প্রথমবার জাল ফেলল, কিছুই নেই। দ্বিতীয়বার ফেলল, শুধু পাথর। তৃতীয়বার ফেলল, জাল ভারী হয়ে গেল। সে ভাবল, এবার বুঝি বড় মাছ। কিন্তু জাল টেনে তুলতেই দেখল একটি পুরনো কাচের বোতল। বোতলের মুখে ধাতব সিলমোহর, সিলমোহরে অদ্ভুত চিহ্ন, ধুলো আর কাদায় ঢাকা। ইউনুস অবাক হয়ে বলল, এটা আবার কি? তার ভেতরে ভয়ও লাগল, কৌতূহল হল। দারিদ্র্য মানুষকে কখনো কখনো এমন দরজার সামনে দাঁড় করায় যেটা খোলা উচিত কিনা সে নিজেও বোঝে না। ইউনুস বোতলটি হাতে নিল। সিলমোহরটি খুব পুরনো, কিন্তু শক্ত করে আটকানো। সে অনেক কষ্টে ছুরি দিয়ে সিল খুলল। হঠাৎ বোতলের ভেতর থেকে ধোঁয়া বের হতে লাগল। প্রথমে পাতলা ধোঁয়া, তারপর ঘন নীল ধোঁয়া, তারপর সেই ধোঁয়া আকাশের দিকে উঠে বিশাল এক আকৃতি নিল। ইউনুস ভয়ে পিছিয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল জিন, চোখে আগুনের মতো নীল আলো, কণ্ঠ বজ্রের মতো। জিন বলল, হে মানুষ, তুমি আমাকে মুক্ত করেছ, আমি তোমাকে 3টি কামনা করার সুযোগ দেব। ইউনুস কেঁপে উঠল, তুমি কি সত্যি আমার ইচ্ছা পূরণ করতে পারবে? জিন হাসল, মানুষ সব সময় পেতে চায়, কিন্তু বিনিময়ের কথা ভুলে যায়। ইউনুস বলল, বিনিময় কি? জিন বলল, প্রতিটি কামনার বিনিময়ে তুমি হারাবে তোমার জীবনের একটি সুন্দর স্মৃতি, এমন স্মৃতি যা আর কখনো মনে করতে পারবে না। ইউনুসের বুক কেঁপে উঠল। জিন আবার বলল, প্রথম কামনা করো, সোনা চাইলে সোনা, প্রাসাদ চাইলে প্রাসাদ, রাজকীয় জীবন চাইলে রাজকীয় জীবন। ইউনুসের মনে ঝড় উঠল। সে ভাবল, যদি সোনা চাই, হালিমা আর কখনো ক্ষুধার্ত থাকবে না, মরিয়ম আর কান্না করবে না, আমাকে আর নদীতে ঝড়ের রাতে জাল ফেলতে হবে না। কিন্তু স্মৃতি, কোন স্মৃতি হারাবে সে? হালিমার প্রথম হাঁটা, মরিয়মের সঙ্গে বিয়ের দিনের হাসি, মায়ের শেষ দোয়া। জিন বলল, দ্রুত সিদ্ধান্ত নাও, মানুষ দেরি করলে সুযোগ চলে যায়। এই কথাটি শুনে ইউনুসের অন্তরে সন্দেহ জাগল, কারণ সত্যিকারের কল্যাণ মানুষকে অস্থির করে না, শয়তানি প্রলোভনই মানুষকে তাড়াহুড়ো করায়। সে মনে করল আল্লাহর বাণী, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব।
অর্থ, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। সূরা আত-তালাক 2-3 আয়াত। ইউনুসের চোখ ভিজে গেল। সে বুঝল রিজিকের মালিক জিন নয়, মানুষ নয়, বাজার নয়, নদীও নয়। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। কিন্তু তবুও তার নফস বলছিল, একটা কামনা করলেই বা কি ক্ষতি? সে দুর্বল হয়ে পড়ল, কাপা কণ্ঠে বলল, আমি চাই আমার ঘর ভরে যাক স্বর্ণ মুদ্রায়। জিনের চোখ জ্বলে উঠল। হঠাৎ নীল ধোঁয়া ঘুরতে লাগল, নদীর পানি কাঁপতে লাগল। ইউনুসের মাথার ভেতর থেকে যেন কেউ আলো টেনে নিচ্ছে। সে চিৎকার করে উঠল। একটি স্মৃতি হারিয়ে গেল, কিন্তু কোন স্মৃতি সে বুঝতে পারল না। পরদিন সকালে ইউনুস ঘরে ফিরল। সত্যি তার ঘরের কোণে একটি থলি ভর্তি স্বর্ণমুদ্রা পড়ে আছে। মরিয়ম বিস্ময়ে তাকিয়ে রইল, কিন্তু হালিমা দৌড়ে এসে বলল, আব্বা, তোমার কি মনে আছে আমি প্রথম যেদিন হাঁটতে শিখেছিলাম তুমি আমাকে কোলে তুলে কেঁদেছিলে? ইউনুস স্থির হয়ে গেল। সে কিছুই মনে করতে পারল না। হালিমার মুখ মলিন হয়ে গেল। আব্বা, তুমি ভুলে গেলে? ইউনুসের বুকের ভেতর যেন পাথর পড়ল। সোনা এসেছে, কিন্তু এক টুকরো জীবন হারিয়ে গেছে। দিন কেটে গেল। ইউনুসের ঘরে খাবার এলো, নতুন কাপড় এলো, ঋণ শোধ হল, কিন্তু শান্তি এলো না। সে রাতে ঘুমাতে পারত না। বারবার মনে হতো, আমি কি হারালাম? একদিন জিন আবার এলো। এবার নদীর ধারে নয়, স্বপ্ন আর জাগরণের মাঝামাঝি এক অদ্ভুত অবস্থায়। জিন বলল, হে ইউনুস, তুমি তো দেখেছ আমি মিথ্যা বলিনি, এবার দ্বিতীয় কামনা করো। ইউনুস বলল, আমি আর কিছু চাই না। জিন হাসল। দারিদ্র্যের মানুষ সম্পদ পেলেই ভাবে সে বেঁচে গেছে, কিন্তু তোমার তো এখনও সম্মান নেই। শহরের ধনীরা তাকে জেলে বলেই ডাকে। চাও সবাই তোমাকে সম্মান করুক? এই কথা ইউনুসের মনে আঘাত করল। বাজারে অনেকেই তাকে তুচ্ছ করত। কেউ বলতো, ও তো নদীর মানুষ। কেউ বলতো, ওর ভাগ্যে কাদা আর মাছ ছাড়া কিছু নেই। নফস আবার কথা বলল, সম্মান চাইলে দোষ কি? ইউনুস বলল, আমি চাই বাগদাদের সবাই আমাকে সম্মান করুক। জিন আবার ধোঁয়ায় মিলিয়ে গেল। পরদিন আশ্চর্য ঘটনা ঘটল। শহরের লোকেরা ইউনুসকে সালাম দিচ্ছে, ব্যবসায়ীরা তাকে বসতে বলছে, ধনীরা তার সঙ্গে কথা বলতে চাইছে, তার নাম ছড়িয়ে পড়ছে। কিন্তু সন্ধ্যায় মরিয়ম বলল, ইউনুস, আজ আমাদের বিয়ের দিনের কথা মনে আছে? ইউনুস চুপ। মরিয়ম বলল, সেদিন তোমার কাছে কিছু ছিল না, কিন্তু তুমি বলেছিলে আমি ধনী নই, কিন্তু তোমাকে কষ্টে একা ছাড়ব না। মনে আছে? ইউনুসের মুখ শুকিয়ে গেল। সে কিছুই মনে করতে পারল না। মরিয়মের চোখে পানি চলে এলো। তুমি শুধু স্মৃতি ভুলছ না ইউনুস, তুমি আমাদের জীবনের শিকড় ভুলে যাচ্ছ। এই কথা ইউনুসের হৃদয়ে ভেঙে দিল। সে বুঝতে শুরু করল, যে সম্মান স্মৃতি কেড়ে নেয় সে সম্মান নয়, সেটা শাস্তি। সেই রাতে সে মসজিদে গেল। অনেকদিন পর সে দীর্ঘ সিজদায় পড়ে রইল। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি ভুল করেছি। আমি রিজিক চেয়েছি, কিন্তু সন্তুষ্টি চাইনি। আমি সম্মান চেয়েছি, কিন্তু আপনার নৈকট্য চাইনি। তার মনে পড়ল আরেকটি আয়াত, লাইন শাকার তুমলা আজিদান্নাকুম। অর্থ, তোমরা যদি কৃতজ্ঞ হও তাহলে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম ৭। ইউনুস বুঝল, বরকত আসে কৃতজ্ঞতায়, লোভে নয়। সেই সময় মসজিদের বৃদ্ধ ইমাম তার পাশে বসে বললেন, বাবা, মানুষের আসল ধন তার অন্তরের প্রশান্তি। তারপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিস বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধন সম্পদ বেশি থাকা প্রকৃত ধনী হওয়া নয়, প্রকৃত ধনী হল অন্তরের ধনী হওয়া। সূত্র সাহি বুখারী ও সাহি মুসলিম। এই হাদিস শুনে ইউনুসের বুক কেঁপে উঠল। সে বুঝল, সে গরিব ছিল না, তার ঘরে ভালোবাসা ছিল, তার মেয়ের হাসি ছিল, স্ত্রীর দোয়া ছিল, আল্লাহর উপর ভরসা ছিল। লোভ তাকে ধনী করেনি, বরং ভেতর থেকে ফাঁকা করে দিয়েছে। এরপর এলো সবচেয়ে বড় পরীক্ষা। জিন তৃতীয়বার এলো, বলল, শেষ কামনা করো, এবার তুমি চাইলে হারানো স্মৃতি ফিরে পেতে পারো। ইউনুস চমকে উঠল। সত্যি? জিন বলল, হ্যাঁ,
তবে বিনিময়ে তোমাকে ভুলতে হবে তোমার মেয়ের মুখ। ইউনুস যেন বজ্রাহত হল। হালিমার মুখ, তার হাসি, তার আব্বা ডাক, না, এটা সে পারবে না। জিন বলল, তাহলে দারিদ্র্যে ফিরে যাও, মানুষ সব পায় না। ইউনুস দাঁড়িয়ে গেল, এবার তার চোখে ভয় নেই। সে বলল, তুমি আমাকে কিছু দাওনি, তুমি শুধু আমার লোভকে ব্যবহার করেছ। রিজিক আল্লাহর, সম্মান আল্লাহর, স্মৃতি আল্লাহর দান। আমি তোমার কাছে আর কিছু চাই না। জিনের মুখ বিকৃত হয়ে গেল। ইউনুস বলল, আল্লাহই আমার জন্য যথেষ্ট। এই কথা বলতেই নীল ধোঁয়া ছিন্ন ভিন্ন হয়ে গেল। বোতলটি মাটিতে পড়ে ভেঙে গেল। চারিপাশে ফজরের আলো ফুটতে লাগল। পরদিন সকালে ইউনুস ঘরে ফিরল। স্বর্ণমুদ্রার থলি নেই, বড় সম্মান নেই, ধনীদের ভিড় নেই। কিন্তু ঘরে ঢুকতেই হালিমা দৌড়ে এসে বলল, আব্বা। ইউনুস তাকে কোলে তুলে নিল। এবার সে কাঁদল, কারণ সে বুঝল এই ডাকের দাম পৃথিবীর সব স্বর্ণের চেয়ে বেশি। মরিয়ম তার দিকে তাকিয়ে বলল, ইউনুস, তুমি ফিরে এসেছ। ইউনুস বলল, না মরিয়ম, আমি শুধু ঘরে ফিরিনি, আমি আল্লাহর দিকে ফিরেছি। এরপর ইউনুস আবার নদীতে গেল, কিন্তু এবার তার অন্তর বদলে গেছে। সে জাল ফেলার আগে বলল, হে আল্লাহ, আপনি যা দেন তাতেই বরকত দিন। সেদিন তার জালে খুব বেশি মাছ ওঠেনি, কিন্তু যতটুকু উঠল তা দিয়ে ঘরে খাবার হল। প্রতিবেশী এক এতিম শিশুকেও সে কিছু মাছ দিল। রাতে হালিমা তার পাশে বসে পুরনো গল্প বলতে লাগল। আশ্চর্যের বিষয়, কিছু স্মৃতি ধীরে ধীরে তার হৃদয়ে ফিরে আসতে লাগল, যেন আল্লাহ তার তওবা কবুল করে অন্তরে শান্তির দরজা খুলে দিলেন। গল্প এখানেই শেষ নয়, কারণ এই গল্প শুধু ইউনুসের নয়, এটা আমাদেরও গল্প। আমরাও কখনো কখনো দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে এমন কিছু হারাই যা আসলে দুনিয়ার সব কিছুর চেয়ে দামি। পরিবারের সময়, মায়ের দোয়া, সন্তানের হাসি, নামাজের শান্তি, আল্লাহর স্মরণ। এই গল্পের ৩টি শিক্ষা। ১. লোভ মানুষকে ধনী দেখাতে পারে, কিন্তু অন্তরকে দরিদ্র করে দেয়। ২. রিজিকের মালিক কোনো মানুষ, জিন, চাকরি বা ব্যবসা নয়, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। ৩. স্মৃতি, পরিবার, ঈমান ও অন্তরের শান্তি, এগুলো এমন নেয়ামত যার দাম টাকা দিয়ে মাপা যায় না। প্রিয় দর্শক, আপনার জীবনেও হয়তো পরীক্ষা আছে, অভাব আছে, দুশ্চিন্তা আছে, কিন্তু মনে রাখবেন, যে আল্লাহ পাখিকে রিজিক দেন, নদীর মাছকে রিজিক দেন, তিনিই আপনারও রব। আপনি শুধু হারাম পথ, লোভ আর শয়তানি প্রলোভন থেকে দূরে থাকুন। হালাল পথে চেষ্টা করুন, দোয়া করুন, কৃতজ্ঞ থাকুন। আল্লাহ এমন দরজা খুলে দিতে পারেন যা আপনি কল্পনাও করেননি। প্রিয় ভাই ও বোনেরা, আজকের গল্প যদি আপনার হৃদয়ে সামান্য হলেও দাগ কাটে, তাহলে আজ রাতেই একটু ভেবে দেখুন, আমরা দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে কি কি সুন্দর নেয়ামত ভুলে যাচ্ছি। চলুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাউ ওয়াফিল আখিরাতি হাসানাতাউ ওয়াকিনা আযাবান নার। অর্থ, হে আমাদের রব, আমাদের দুনিয়াতেও কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন, এবং আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আমিন। যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো মনে দয়া জাগিয়ে তুলবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিন। আপনার বন্ধুদের সাথে শেয়ার দিন। আর আমার ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে বলবেন।